নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, সাজিদ এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে 40 পৃষ্ঠার কাজ ঘয়ের সমাধান নিয়ে আলোচনা করব। ঘ নাম্বারে কি করতে হবে? এখানে পি অফ এক্স এর একটি রাশি দেয়া আছে। পি অফ 5, পি অফ 6 এবং পি অফ হাফের মান নির্ণয় করতে হবে। এই ধরনের সমস্যা ক নাম্বারে আসতে পারে অথবা এমসিকিউতে এগুলো আসতে পারে। মনে করে এই রাশিটি দেয়া থাকলো, পি অফ 5 এর মান কত হবে, এরকমভাবে এমসিকিউ প্রশ্ন করতে পারে। যেভাবে তোমাদের সমস্যাটি সমাধান করতে হবে, প্রথমেই এই রাশিটি লিখে নিতে হবে। দেওয়া আছে পি অফ এক্স সমান 2x² + 3। এরপর চলক এক্স এর স্থানে এই যে এখানে কি আছে 5, এই 5টা বসাইতে হবে, 6 বসাইতে হবে, তারপরে হাফ বসাইতে হবে। সবগুলো তো আর একসাথে করা যাবে না। প্রথমে আমরা 5 বসিয়ে হিসেব করি। পি অফ 5 সমান 2 ইন্টু এক্স এর স্থানে আমাদের বসাইতে হবে 5, অর্থাৎ 5²। এখানে যেহেতু এক্স এর উপর স্কোয়ার আছে, এরপর প্লাস চিহ্ন দিয়ে এই 3টা লিখতে হবে। 5² কত হবে? 5² হবে 25। এই 25 এর সাথে 2 ইন্টু করতে হবে। 25 এর সাথে 2 ইন্টু করলে কত হবে? 50 হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে 3 লিখতে হবে। 50 এবং 3 যোগ করলে 53 হবে। এটাই আনসার। এবার আমরা পি অফ 6 নির্ণয় করব, অর্থাৎ এক্স এর স্থানে আমরা 6 বসিয়ে দেব। আবার পি অফ 6 সমান এই যেখানে কি আছে 2 আছে, 2টা প্রথমে লিখতে হবে। এরপর ইন্টু দিয়ে এখানে কি আছে x², এক্স এর স্থানে 6 বসাতে হবে, 6² প্লাস এরপরে 3 আছে, 3 লিখতে হবে। এখন এগুলো ইন্টু করতে হবে। 6² কত হবে? 36 হবে। 36কে 2 দ্বারা ইন্টু করলে কত হবে? 72 হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে 3 লিখতে হবে। 72 এবং 3 যোগ করলে কত হবে? 75। এটাই আনসার। সবশেষে আমরা পি অফ হাফের মান নির্ণয় করব, অর্থাৎ এক্স এর স্থানে আমরা হাফ বসিয়ে দিব এবং পি অফ হাফ সমান এই যে এই রাশিতে কিন্তু মানগুলো বসাইতে হবে। প্রথমে 2 আছে, এক্স এর স্থানে বসাইতে হবে হাফ, উপরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে। তারপর প্লাস চিহ্ন দিয়ে 3 দিতে হবে। 1/2 হোল স্কোয়ার কত হবে? এটা ভেঙে লিখতে হবে। 1/4 হবে। তার আগে এই 2টা লিখতে হবে, ইন্টু 1/4 প্লাস সবশেষে 3 আছে। এখন এই 2 দিয়ে যদি আমরা 4কে কেটে দেই, এখান থেকে 2 পাওয়া যাবে। উপরে থাকলো 1 আর নিচে হলো 2, তাহলে কত হবে? 1/2 প্লাস 3। এখন লসাগু করতে হবে। লসাগু হলো 2। এই যেখানে যে 2 আছে, এই 2টা লসাগু হবে। এই 2 দ্বারা এই 2কে ভাগ করতে হবে। ভাগ করলে এখান থেকে 1 পাওয়া যাবে। 1 এর সাথে 1 ইন্টু করলে কত হবে? 1ই হবে। সুতরাং 1টা লিখতে হবে। প্লাস এখানে যেহেতু কিছুই নেই, মনে মনে 1 আছে নিচে, এই 1 দ্বারা 2কে ভাগ করলে 2 হবে। 2 এবং 3 ইন্টু করলে কত হবে? 6 হবে। 6 এবং 1 যোগ করলে কত হবে? 7 আর নিচে আছে 2, অর্থাৎ 7/2 হবে। এটাই আনসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।